গাট্টু চিংকি করলো কার ওয়াশ। শনিবারের বিকেল বেলা ছিল, মা ডিনার রেডি করছিল, আর গাট্টু চিংকি বাবাকে টিভি দেখতে দিচ্ছিল না। আরে বাচ্চারা, টিভি সামনে থেকে সরো। না বাবা, তুমি শুধু টিভি দেখছো, আমাদের কথা শুনছো না। হ্যাঁ বাবা, তুমি এতক্ষণ ধরে শুধু টিভি দেখছো। তখন মা কিচেন থেকে বেরিয়ে আসে আর বলে, একদম ঠিক বলছিস তোরা গাট্টু চিংকি। যখন বাবা টিভি দেখে কারোর কোনো কথা শোনে না। ওহো, তো মাও এখন তোমাদের টিমে আছে। আর নয়তো কি, এখন তোমাকে আমাদের কথা শুনতেই হবে। আচ্ছা বাচ্চারা, বলো কি ব্যাপার? বাবা, তোমাকে কবে থেকে বলছি যে আমাদের একটা রোড ট্রিপে নিয়ে চলো। হ্যাঁ বাবা, কালকে তো সানডে, আমাদের রোড ট্রিপে যাওয়ার খুব ইচ্ছে। হ্যাঁ তো চলো, আমি কবে মানা করলাম? যাওয়াই যেতে পারে। আরে না না, কাল যেতে পারবো না তো। কি, কেন মা? তখন বাবা হ্যাঁ বলছে, তুমি কেন মানা করছো? আরে তোমরা গিয়ে একবার বাইরে গাড়ির অবস্থা তো দেখো। কতদিন ধরে বাবা কারটাকে ওয়াশই করেনি। এত নোংরা অবস্থায় তো গাড়ি রোড ট্রিপের জন্য নিয়ে যাওয়া যায় না, তাই না? ও হ্যাঁ, কারটা তো খুব নোংরা হয়ে থাকবে। তোমরা চিন্তা করো না বাচ্চারা, নেক্সট সানডে নিশ্চয়ই যাব। এটা শুনে গাট্টু চিংকি বেশ উদাস হয়ে যায় আর চুপচাপ গিয়ে বসে পড়ে। এতে মা বাবারও খুব খারাপ লাগছিল, আর গাড়িকে এত নোংরা অবস্থাতে নিয়ে যাওয়া যায় না। তখনই গাট্টুর মাথায় এক আইডিয়া আসে। বাবা মা, যদি আমি আর চিঙ্কি সকালে উঠে কারটা ওয়াশ করে দিত, তাহলে কি তুমি আমাদেরকে রোড ট্রিপে নিয়ে যাবে? গাট্টুর এই কথা শুনে মা বাবা চিন্তায় পড়ে যায়। কিছু একটা ভেবে বাবা বলে, আচ্ছা ঠিক আছে, যদি তোমরা কারটাকে ভালো করে ওয়াশ করে দিলে তাহলে আমরা যাব। বাবার কথা শুনে গাট্টু খুব খুশি হয়ে যায়। কিন্তু চিংকি ওকে ধীরে ধীরে জিজ্ঞেস করে, গাট্টু, আমরা ভালো করে কার ওয়াশ করতে পারবো তো? আর নয়তো কি চিঙ্কি, নিশ্চয়ই করব। আমার রোড ট্রিপে যাওয়ার আছেই, তার জন্য আমাদের যা কিছুই করতে হোক। যেতে তো আমিও চাই, কিন্তু গাট্টু ঠিক আছে, আমিও তোকে হেল্প করব। পরের দিন সকাল সকাল গাট্টু চিংকি তাড়াতাড়ি উঠে পড়ে। আর ওদেরকে এত সকালে উঠতে দেখে মাও বেশ অবাক হয়ে যায়। এই কি, তোরা তো সত্যি সত্যি উঠে গেছিস? মানে কার ওয়াশের জন্য খুব সিরিয়াস তোরা? হ্যাঁ মা, একদম সিরিয়াস। তুমি আমাদেরকে পাইপটা দিয়ে দাও, আমরা কার ধুতে যাচ্ছি। আরে দাঁড়া, বাবাকেও সাথে নিয়ে যা, তোরা এভাবে পাইপ কানেক্ট করতে পারবি না। তারপর গাট্টু চিংকি বাবাকে ওঠায় আর তিনজনে কারের কাছে যায়। খুব সিরিয়াস কন্ডিশন গাট্টু, গাড়ি পরিষ্কার করতে খুব পরিশ্রম লাগবে। তুই সত্যি সত্যি সিরিয়াস তো না? হ্যাঁ চিঙ্কি। আমি তো আগেই বলেছিলাম কারটা প্রচুর নোংরা। নাও বাচ্চারা, পাইপটা সেট হয়ে গেছে, এখন আমি আসি। অল দি বেস্ট। এটা বলে বাবা সেখান থেকে চলে যায়। গাট্টু চিংকি একটা বালতি, ওয়াশিং লিকুইড আর একটা স্পঞ্জ নিয়ে আসে। চলো চিঙ্কি, কাজ শুরু করা হোক। তুমি এই পাইপটা ধরো, আমি কলটা খুলছি। ভালো করে ধরো, হঠাৎ করে জোরে জল আসবে। ওকে গাট্টু। গাট্টু গিয়ে নল চালু করে দেয় আর ওর থেকে খুব জোরে জল আসতে লাগে। চিংকি সেই জল সামলাতে পারে না আর সব জল গিয়ে ওর উপরই পড়ে। সেটা দেখে গাট্টু জোরে জোরে হাসতে লাগে। আমি তো বলেছিলাম চিঙ্কি, ভালো করে পাইপটা ধরো তুমি। এখন কারের আগে তো তুমি নিজেকে ওয়াশ করে নিয়েছো। চিংকির তখন গাট্টুর ওপর খুব রাগ হয়, তো পাইপ ও গাট্টুর দিকে ঘুরিয়ে দেয়। এতে গাট্টুও ভিজে যায়। আরে, এইটা তুমি কি করলে চিঙ্কি? গাট্টু, এবার আমরা দুজনেই পরিষ্কার হয়ে গেছি। চা, এবার কার পরিষ্কার করি। এতে গাট্টু চিংকি হেসে ওঠে। তারপর পাইপ দিয়ে গাট্টু কারে জল দেয়। এতে গাড়ির ধুলো পরিষ্কার হতে লাগে। এদিকে চিংকি বাকেটে লিকুইড ফোম অ্যাড করে আর ফোম বানাতে লাগে। ওয়াও, কত বাবলস হয়ে গেছে এখানে, তাই না গাট্টু? হ্যাঁ, আরে সুগন্ধটাও কত ভালো চিঙ্কি। আচ্ছা গাট্টু, এবার স্পঞ্জ দে আমাকে, গিয়ে আমি ভালো করে কার ওয়াশ করি। তুমি কেন করবে? এটা তো আমি করব। আচ্ছা, যে যে কাজে মজা হবে সেই সেই কাজ তুই করবি, তাই তো না? এই কথায় গাট্টু চিংকির মধ্যে ঝগড়া হয়ে যায়।
যে স্পঞ্জ দিয়ে দুজনের মধ্যে কে পরিষ্কার করবে। আর দুজনের লড়াই শুনে মা বেরিয়ে আসে আর ওদের বকতে লাগে। এ কি, তোরা দুজন নিজেদের মধ্যে লড়াই করছিস কেন? আর এ কি, তোদের জামা ভিজে গেল কেন? ওই মা, আমরা পাইপ নিয়ে খেলছিলাম। আর এখন লড়াই এই কারণে হচ্ছে যে গাট্টু আমাকে স্পঞ্জ দিচ্ছে না। ওহো, তোদের যদি লড়াই করতে হয় তাহলে ঘরের ভেতর গিয়ে লড়বি। না কোনো কার ওয়াশ হবে আর না কোনো রোড ট্রিপ হবে। মায়ের বকা শুনে দুজনে ভয় পেয়ে যায়। না না, আমরা ঝগড়া করব না। চিঙ্কি, এই নাও স্পঞ্জ, তুমি পরিষ্কার করো, আমি ততক্ষণ টায়ারে জল দিই। হ্যাঁ হ্যাঁ গাট্টু, ঠিক আছে মা, তুমি যাও, আমরা আর লড়াই করব না। মায়ের কাছে বকা খেয়ে গাট্টু চিংকি ঠিকঠাক করে কার ওয়াশ করতে লাগে। আর অনেক পরিশ্রমের পর কার ওয়াশ হয়ে যায়। আর গাট্টু চিংকি মা বাবাকেও বাইরে ডেকে নিয়ে আসে। আরে বাহ, কারটা তো পুরো চকচক করছে। আরে, তোরা দুজন তো সত্যি কামাল করে দিয়েছিস। থ্যাংক ইউ বাবা মা। এবার তো আমরা রোড ট্রিপে যাব না মা বাবা? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই বাচ্চারা, চলো তাড়াতাড়ি স্নান করে ব্রেকফাস্ট করে নাও, আমাদের বের হতেও তো হবে। গাট্টু চিংকি ফটাফট রেডি হয়ে যায় আর কারে গিয়ে বসে পড়ে। আরে দেখো না, এরা তো ঠিক করে ব্রেকফাস্টও করলো না পুরোপুরি। মা, আমরা তো রোড ট্রিপে যাচ্ছি, রাস্তায় কিছু না কিছু তো খাবই, ওর মজাটাই আলাদা হয়। বুঝলে মা, বাচ্চারা খুবই স্মার্ট। তারপর মা বাবা গাট্টু চিংকি রোড ট্রিপে বেরিয়ে যায়। বাবা মিউজিক অন করে দেয় আর গাট্টু চিংকি আশেপাশের দৃশ্য এনজয় করতে লাগে। তখনই বাবা হাইওয়েতে একটা ধাবা দেখতে পায়। তো বাবা গিয়ে সেখানে গাড়ি থামায়। বাচ্চারা এসো, চা পকুড়ি খেয়ে খুশ হই, আজকের ওয়েদারটাও কত ভালো। ইয়ে, চায় পকোড়া। তারপর গাট্টু চিংকি আর মা বাবা ধাবাতে গিয়ে বসে আর চা খেতে খেতে গল্প করে। আচ্ছা, এরপর কোথায় যাব? বাবা, আমি শুনেছি এখান থেকে আরেকটু আগে একটা খুব বিখ্যাত রেস্টুরেন্ট আছে, আমাদের ওইখানে যাওয়া উচিত। পৌঁছাতে তো ওইখানে দুপুর হয়ে যাবেই, তারপরে আমরা ওইখানে লাঞ্চ করব। হ্যাঁ, এটা তো খুব ভালো আইডিয়া। ঠিক আছে, তাহলে ওখানেই চলো। তারপর বাবা কারে করে সেই রেস্টুরেন্ট যায়। তখন গাট্টু চিংকি দেখে যে রেস্টুরেন্টের গার্ডেনে অনেক খেলার জিনিসপত্র রাখা আছে। তো গাট্টু চিংকি দৌড়ে গিয়ে দোলনায় বসে পড়ে। ইয়ে, এই রেস্টুরেন্টটা কত ভালো চিঙ্কি। হ্যাঁ গাট্টু, বাচ্চারা চলো লাঞ্চ করে নি আগে আমরা, তারপরে দুলবে তোমরা। ওকে ওকে বাবা। বাবা। তারপর সবাই একসাথে বসে সেই রেস্টুরেন্টে লাঞ্চ করে। তারপর গাট্টু চিংকিকে দোলনায় খুব দোলে আর তারপর গাড়ি করে বাড়ির জন্য রওনা হয়। বাবা আবার গাড়িতে গান বাজায় আর গাট্টু চিংকি ফেরার সময় সানসেট দেখতে লাগে। বাবা, সানসেট কত ভালো দেখাচ্ছে, আজ দিনটা কত ভালো ছিল। ঠিক বলেছিস গাট্টু, আজকের দিনটা সত্যি খুব মনে থাকবে। সত্যিতে বাচ্চারা, এই রোড ট্রিপের আইডিয়া খারাপ ছিল না, কিন্তু দেখো না গাড়ি একদিনে কতটা নোংরা হয়ে গেছে, মনে হয় ধুলো মাটির জন্যে। কোনো ব্যাপার নেই বাবা, আমরা আবার পরিষ্কার করে দেব। সত্যি তোরা। হ্যাঁ মা, আর কার ওয়াশ করতেও খুব মজা হয়েছে। এই কথায় সবাই হাসতে লাগে আর সবাই বাড়ি ফিরে আসে। আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তো আমাদের ভিডিওকে লাইক করুন, কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করুন।